নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেল ভৃগু পরশরাষ্ট্রতে। আমাদের আজকের আলোচনার বিষয় সেভেন্থ হাউস লর্ডের নক্ষত্র। দেখুন, মূলত বিবাহ জীবন এবং আপনার লাইফ পার্টনার বিচারের ক্ষেত্রে আমরা সেভেন্থ হাউসে বসা গ্রহ এবং সেভেন্থ হাউস লর্ড আপনার কোন রাশিতে অবস্থান করছে অথবা আপনার জন্মকুণ্ডলীর কোন হাউসে অবস্থান করছে সেটা দেখি। কিন্তু আমাদের আজকের আলোচনায় আমরা আরও প্রিসাইসলি আপনার সেভেন্থ হাউস লর্ডের নক্ষত্র, অর্থাৎ আপনার সেভেন্থ হাউস লর্ড 27টি নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে অবস্থান করছে সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং এক্ষেত্রে আপনারা শুধুমাত্র সেভেন্থ হাউস লর্ডের নক্ষত্র দেখবেন এমন নয়, তার সাথে শুক্রের নক্ষত্র অবশ্যই বিচার করবেন। সেভেন্থ হাউস লর্ডের নক্ষত্র থেকে আমরা আপনার লাইফ পার্টনারের ব্যক্তিত্ব এবং লাইফ সম্বন্ধে বিচার করব, এবং শুক্রের নক্ষত্র থেকে আপনার ওভারঅল ম্যারিটাল লাইফ কীরকম হতে পারে সেই বিষয়ে আমরা বিচার করব। এবং এ বিষয়ে একটা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত বিচারের ক্ষেত্রে, যদি আপনার নক্ষত্র এমন কোনো রাশিতে অবস্থান করে যেটা সেই নক্ষত্র অধিপতির সাথে, প্রত্যেকটা নক্ষত্রের একজন গ্রহ অধিপতি থাকে, তো সেই অনুযায়ী যদি কোনো এনমিটিক্যাল সম্পর্কে থাকে সেই রাশি অথবা ফ্রেন্ড সম্পর্কে থাকে, তো বিচার সেক্ষেত্রে সেইভাবে করা উচিত। উদাহরণ দিয়ে যদি বলা যায় যে কোনো নক্ষত্রের লর্ড যদি ধরা যায় রবি, এবং সেই আপনার নক্ষত্র যদি আপনার সেভেন্থ হাউস লর্ড যদি স্যাটার্ন হয়, সেক্ষেত্রে ফল কিছুটা নেগেটিভ হতে পারে এবং আপনি সেক্ষেত্রে যতটা পজিটিভ আশা করার ব্যাপার ছিল সেটা হবে না, কিছুটা নেগেটিভ ফল আপনি আশা করবেন। এবং এর ঠিক উল্টোভাবে বলা যায়, যদি কোনো বন্ধু নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে কি পজিটিভ ফল আশা আপনি করতে পারেন। আমাদের প্রথম নক্ষত্র অশ্বিনী। এক্ষেত্রে আপনার পার্টনারের মধ্যে রয়্যালটি থাকবে, রয়্যালনেস থাকবে, তার কথাবার্তা চালচলন এর মধ্যে এক ধরনের রাজকীয়তার প্রকাশ আপনি দেখতে পাবেন। আপনার পার্টনারের দামি ব্র্যান্ডেড পোশাক আশাক প্রসাধনী ইত্যাদির প্রতি আকর্ষণ থাকবে, বা ধরুন দামি গয়না জেমস্টোন ইত্যাদির প্রতি আকর্ষণ থাকতে পারে। এবং আপনার পার্টনারের কাজী কর্মের মধ্যে আপনি এক ধরনের এনার্জেটিক বিহেভিয়ার লক্ষ্য করবেন। যে কোনো কাজই আপনার পার্টনার দ্রুততার সাথে করতে চাইবেন। স্পিড একটা ব্যাপার, একটা ফ্যাক্টর থাকবে আপনার পার্টনারের মধ্যে। ইভেন আপনার পার্টনারের সাথে দেখা হওয়ার আগে কোনো স্পিড রিলেটেড ইস্যু আপনার জীবনে ঘটতে পারে। কোনো মুভি দেখতে পারেন, বা আপনার লাইফ খুব স্পিডে চলছে, এই ধরনের বিষয় আপনার জীবনে হতে পারে। আপনার পার্টনার বা তার পরিবার সমাজে বেশ পরিচিত ব্যক্তিত্ব হতে পারেন এবং তার ফ্যামিলি বেশ রেপুটেটেড হতে পারে। আপনার পার্টনারের মধ্যে আপনি কিছুটা ডুয়াল নেচারও ফিল করতে পারেন। এক মুহূর্তে হয়তো কিছুটা চাইল্ডিশ, পর মুহূর্তে সিরিয়াস, এই ধরনের ব্যাপার আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে। আপনার পার্টনার মেডিসিন বা ডাক্তারি সম্পর্কিত কোনো পেশার সাথে যুক্ত হতে পারেন, অথবা কোনো না কোনোভাবে ডাক্তারি রিলেটেড কোনো বিষয়ের সাথে, হিলিং রিলেটেড কোনো বিষয়ের সাথে আপনার পার্টনারের যোগাযোগ থাকতে পারে কেরিয়ারের ক্ষেত্রে। আপনার অথবা আপনার পার্টনারের বাড়ির কাছে কোনো মেডিসিন শপ, কোনো হসপিটাল, এই ধরনের বিষয়ও থাকতে পারে। এবং আপনার পার্টনারের সাথে দেখা হওয়ার আগে আপনিও কোনো হিলিং বা ডাক্তারি রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড হতে পারেন, বা আপনার জীবনে এই ধরনের বিষয় ঘটতে পারে। দ্বিতীয় নক্ষত্র ভরণী। আপনার সেভেন্থ হাউস লর্ড বা শুক্র যদি ভরণী নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার পার্টনারকে তার জীবনে অনেক দায়িত্ব নিতে হতে পারে। তাকে দায়িত্ব, কর্তব্য এসবের মধ্যে ইনভলভ হতে পারে, এবং আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনার নিজেও এসব দায়িত্ব কর্তব্য নিতে পছন্দ করবেন ব্যক্তিগতভাবে। মানে হয়তো নিজের ইচ্ছেতেই অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন, এই ধরনের প্রবৃত্তি আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে। আপনার পার্টনারের মধ্যে আপনি কিছুটা নিষ্ঠুরতা দেখতে পারেন, বিশেষ করে তার নিজের কোনো ইচ্ছে জোর করে আপনার ওপর চাপিয়ে দেওয়া বা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবৃত্তি থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে। এবং সঠিক সময়ে সঠিক কাজ না করলে, সঠিকভাবে না চললে আপনার পার্টনারের সাথে আপনার ঝগড়া, অশান্তির মতন ব্যাপার কিন্তু খুব কমন হতে পারে এসব ক্ষেত্রে। আপনার পার্টনারের জীবনে আপনি দুটো ফেজ দেখতে পাবেন, অর্থাৎ জীবনে প্রথম ভাগে তাদের যেরকম জীবনযাপন অথবা নেচার ছিল, জীবনের একটা পর্যায়ের পর তাদের জীবন কিছুটা চেঞ্জ হতে দেখতে পাবেন আপনি। তাদের রুচি, পছন্দ বা চরিত্রের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। এবং আরেকটি বিষয় ক্ষেত্রে বলতেই হয় যে আপনার সেভেন্থ হাউস লর্ড বা ভিনাস শুক্র যদি ভরণী নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার চান্স কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে বেশ স্ট্রংভাবেই দেখতে পাওয়া যায়।
অথবা এরকম হতে পারে যে বিবাহ পূর্ব জীবনে তার কোনো স্ট্রং সিরিয়াস রিলেশনশিপ ছিল, যেটা ব্রেক হওয়ার পর আপনি তার জীবনে এসেছেন, এরকমও হতে পারে। এবং আপনি দেখবেন আপনার পার্টনার বেশ সাহসী হবেন এবং তার জীবনে চাইল্ডহুড কোনো ট্রমা, ছোটোবেলার কোনো দুঃখজনক ঘটনা যেটা তার জীবনে আর কি এখনও প্রভাব ফেলছে এবং বর্তমান ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে, এরকম দেখতে পারেন আপনি। এবং সেরকম সাইকোলজিক্যাল ট্রমা থেকে আপনার পার্টনারের মধ্যে ডেথ বা মৃত্যু রিলেটেড বিষয় নিয়ে চিন্তা ভাবনা, পড়াশোনা, ইন্টারেস্টেড থাকা, এই ধরনের ব্যাপার থাকতে পারে। এবং ডার্ক সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে পছন্দ করতে পারেন আপনার পার্টনার। আমাদের তৃতীয় নক্ষত্র কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্রে আপনার 7th লর্ড বা শুক্র অবস্থান করলে আপনার পার্টনার বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পছন্দ করবেন। আপনার পার্টনার বেশ স্পষ্ট বক্তা হবেন এবং সেই জন্য অনেক সময় তার কঠোর বাক্য, কিছুটা হার্শ হতে পারেন তার কথা বলার ধরন। তো সেটা অন্যদের পক্ষে কষ্টদায়ক হবে। অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলার একটা প্রবণতা আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারেন। হঠাৎ করে কোনো সম্পর্ক ছিন্ন করে দেওয়ার প্রবৃত্তি থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে। পুরনো বন্ধুত্ব, আত্মীয় স্বজন বা সম্পর্ক ছিন্ন করে দেওয়ার একটা প্রবণতা থাকবে আপনার পার্টনারের মধ্যে। এবং দেখবেন যে অন্যদের কথা শোনা বা গুরুত্ব দেওয়ার থেকে নিজের কথা বা মতামতকে বেশি গুরুত্ব দিতে পছন্দ করবেন আপনার পার্টনার। সমাজে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আপনার থেকেও তিনি কিন্তু সম্মান আশা করবেন এবং অ্যাটেনশন পছন্দ করবেন, অ্যাটেনশন সিকার হতে পারেন এবং এই সম্মান না পেলে কিন্তু তিনি অসন্তুষ্ট হতে পারেন। এই ধরনের ব্যক্তিত্ব থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে। আর আপনার পার্টনার সুগন্ধি দ্রব্য, মোমবাতি, ধূপ ইত্যাদির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহ পরবর্তী জীবনে আপনার পার্টনারের কোনো হেলথ ইস্যু আসতে পারে এবং মেনলি ওয়েট রিলেটেড ইস্যু, ওজন বেড়ে যাওয়ার সমস্যা আসতে পারে আপনার পার্টনারের মধ্যে। আর নেশা করার প্রবৃত্তি থাকতে পারে তার মধ্যে। এবং আপনি দেখবেন যে তার জন্মের সময় তার মায়ের কোনো সিরিয়াস হেলথ ইস্যু বা কোনো সিরিয়াস সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনার পার্টনারের জন্ম হয়েছে, বা জন্মের সময় কোনো স্পেশাল প্রসিডিওর ফলো করতে হয়েছে তার মাকে বা তার প্যারেন্টকে, এ ধরনের বিষয় হতে পারে। আমাদের নেক্সট নক্ষত্র 4th নক্ষত্র রোহিণী। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার পার্টনার বেশ জ্ঞানী হবেন এবং স্পিরিচুয়ালিটির দিকে তার গভীর আকর্ষণ থাকবে। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের একটা আকাঙ্ক্ষা আপনি আপনার পার্টনারের মধ্যে দেখতে পাবেন। আপনার পার্টনারের বাচনভঙ্গি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় হবে। আপনার পার্টনারের চোখ বেশ সুন্দর হতে পারে। আপনার পার্টনার অত্যন্ত স্নেহপূর্ণ হতে পারেন এবং আপনার থেকেও স্নেহ, যত্ন, ভালোবাসা এসবের প্রত্যাশা রাখবেন আপনার পার্টনার। তিনি জ্ঞানী প্রকৃতির হবেন, আগেই বললাম, এবং মানুষ তার থেকে জ্ঞানপূর্ণ কথা বা তার থেকে লাইফ সলিউশন, অ্যাডভাইস নিতে পছন্দ করবেন। এবং রোহিণী নক্ষত্রে আপনার 7th হাউস লর্ড বা ভিনাস অবস্থান করলে আপনার বিবাহ পরবর্তী যে সেক্সুয়াল লাইফ, সেটা খুব এনজয়েবল হতে পারে। আপনার পার্টনার খুব রোমান্টিক এবং সেন্সুয়াস হতে পারেন। তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে মুড সুইংয়ের একটা সমস্যা, যেটা খুব কমন দেখা যায়, এবং সেক্ষেত্রে আপনার পার্টনারের মুড সুইংয়ের সমস্যা থেকে আপনার বিবাহিত জীবনে বিভিন্ন ইমোশনাল চ্যালেঞ্জেস আসতে পারে। আমাদের 5th নক্ষত্র মৃগশিরা। তো মৃগশিরা নক্ষত্রে অবস্থান করলে আপনার 7th লর্ড বা ভিনাস, সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রের কিছু একই ধরনের কিছুটা হয়। তো সেক্ষেত্রে আপনার পার্টনারের চেহারা বেশ আকর্ষণীয় হতে পারে এবং সাধারণত দেখবেন আপনার পার্টনার কর্মক্ষেত্রে বেশ ভালো পজিশনে থাকতে পারেন এবং তার কেরিয়ার থেকে, জীবন জীবিকা থেকে বেশ ভালো উপার্জন করবেন আপনার পার্টনার। তবে এক্ষেত্রে দেখবেন আপনার পার্টনারের মধ্যে বেশ মুড সুইং বা ফ্লাকচুয়েশন অফ মাইন্ড, এ ধরনের সমস্যা বেশ কমন হবে। আপনার পার্টনারের বাচনভঙ্গি সুন্দর হবে এবং আপনার বিবাহিত জীবনে সেক্সুয়াল লাইফ, তার মধ্যে বেশ এনজয়মেন্ট থাকবে। আপনার পার্টনারের মধ্যে নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ বা শখ থাকবে। বিভিন্ন ধরনের বই পড়ে বা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে তিনি পছন্দ করবেন এবং দেখবেন সেই সূত্রে বিভিন্ন সার্কেলের থেকে তার বন্ধু আসতে পারে। তার ফ্রেন্ড সার্কেল বেশ বড় হতে পারে এবং তার ফ্রেন্ড সার্কেল বেশ ইনফ্লুয়েন্সিয়াল লোকজন থাকতে পারে ফ্রেন্ড সার্কেলে। আমাদের পরবর্তী নক্ষত্র 6th নক্ষত্র আদ্রা। আপনার 7th লর্ড বা ভিনাস যদি আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের জীবন কিছুটা সংঘর্ষপূর্ণ বা টাফ হতে পারে। পার্টনারের পরিবারের বা ভাই বোনদের দায়িত্ব নিতে হতে পারে তাকে, পার্টনারকে, এবং তার নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু বিভিন্ন জটিলতা থাকতে পারে।
আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আপনার বিশেষ করে ভেনাস যদি অবস্থান করে সেক্ষেত্রে আপনার সেক্সুয়াল লাইফ কিছুটা ড্রাই হতে পারে এবং সেক্সুয়াল ইমোশনের অভাব থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে। তবে আপনার পার্টনার অবশ্যই খুব সাহসী প্রকৃতির হবেন এবং জীবনে বিভিন্ন ক্ষেত্রে রিস্ক নিতে পছন্দ করবেন আপনার পার্টনার। এবং আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারের জীবনে এমন পরিস্থিতি উদ্ভব হচ্ছে যার থেকে তাকে রিস্ক তাকে নিতেই হচ্ছে লাইফে। সেক্সুয়াল ইমোশন কম থাকলেও আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ইমোশনাল হবেন এবং তার মধ্যে হঠাৎ করে কোনো কারণে ইমোশনাল আউটবার্স্টের ঘটনা আপনি লক্ষ্য করবেন। হঠাৎ করে ভীষণ ইমোশনাল হয়ে যাওয়া এবং তার থেকে কোনো ট্রমা তৈরি হওয়া, লাইফে সাইকোলজিক্যাল ইস্যু তৈরি হয়ে যাওয়া, এই ধরনের হাই লেভেলের ইমোশন তার জীবনে আসতে পারে। আপনার বিবাহ জীবনে বিশ্বাস একটা বড় ভূমিকা রাখবে। আপনার পার্টনার আপনার প্রতি বিশ্বস্ত হবেন এবং তিনি আশা করবেন আপনিও তার প্রতি হোল হার্টেডলি বিশ্বস্ত থাকেন। যদি কোনোভাবে একবার আপনার থেকে তার বিশ্বাস উঠে যায় বা বিশ্বাস হারান তিনি আপনার ওপর থেকে, সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবনে কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে। আপনার পার্টনারের জীবনে কোনো সিরিয়াস ব্রেকআপ বা প্রেম সংক্রান্ত ব্যাপার ছাড়াও অন্যান্য মানুষের থেকে চিট হওয়ার একটা প্রবল আশঙ্কা থাকে এবং এর থেকে দেখা যায় এদের ব্যক্তিগত জীবনে একটা ট্রাস্ট ইস্যুর সমস্যা আসতে পারে, যে কাউকে তিনি বিশ্বাস করতে পারছেন না। এই ধরনের সমস্যা কিন্তু আপনার লাইফ পার্টনারের জীবনে থাকবে। তিনি সহজে কাউকে বিশ্বাস করতে পারবেন না এবং আপনি দেখবেন বিভিন্ন ছোট ছোট টেস্ট বা এই ধরনের মাধ্যমে তিনি কাউকে আর কি চেক করছেন, যে তার লয়্যালটি চেক, এই ধরনের ব্যাপার, এবং সেটা অবশ্যই ব্যক্তিগত জীবনে আপনার সাথেও হতে পারে এবং আপনি তার কতটা বিশ্বাস অর্জন করতে পারছেন এটা আপনার বিবাহিত জীবনের ওপর একটা বড় প্রভাব ফেলবে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু, 7th নক্ষত্র। আপনার 7th লর্ড বা ভিনাস যদি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের জীবনের প্রথম ভাগে সাকসেস আসার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, বাধা আসবে। সেটা কেরিয়ার বলুন বা শিক্ষা বলুন, সব ক্ষেত্রে কিছুটা বাধার মধ্যে দিয়ে আপনার পার্টনারকে জীবনে অগ্রসর হতে হবে। তার জীবনে লাইফ সাকসেস বা কেরিয়ার সাকসেস আসতে পারে কিছুটা বাধার মাধ্যমে এবং জীবনের পরবর্তী পর্যায়ে। আপনার লাইফ পার্টনার কিছুটা আধ্যাত্মিক প্রকৃতির হতে পারেন এবং বিভিন্ন বিষয়ে বই পড়তে পছন্দ করবেন আপনার পার্টনার, বিশেষত পুরাণ বা আধ্যাত্মিক বিষয়ের ওপর যে সমস্ত টপিকের যে বই হয় সেগুলো পড়তে পছন্দ করতে পারেন আপনার পার্টনার। শিক্ষকতা বা অ্যাডভাইজারি বা কনসালটেশন এই ধরনের পেশার সাথে যুক্ত থাকতে পারেন আপনার পার্টনার। আর আপনার পার্টনার কিছুটা ফ্যামিলি ওরিয়েন্টেড, ঘরোয়া প্রকৃতির হবেন এবং পরিবারের প্রতি গভীর টান বা স্নেহ থাকবে আপনার পার্টনারের। আপনার পার্টনার বেশ বুদ্ধিমান হবেন এবং সাধারণত হাসি মজা, হালকা প্রকৃতির আলোচনা সব মিলে বেশ হালকা আনন্দপূর্ণ মেজাজের মানুষ হতে পারেন তিনি। আপনার পার্টনার আপনার প্রতি বেশ দায়িত্বপূর্ণ আচরণ করবেন এবং আপনার জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনার পার্টনারকে আপনার পাশে পাবেন আপনি। কেরিয়ারের প্রথম পর্যায়ে, প্রথম জীবনে কোনো ছোট অবস্থা থেকে শুরু করলেও এবং বাধার মাধ্যমে হলেও জীবনের এক পর্যায়ে আপনার পার্টনার অবশ্যই সাফল্য লাভ করবেন। আপনার পার্টনারের মুখে সবসময় এক ধরনের প্রশান্তি বা প্রসন্নতার ভাব লক্ষ্য করতে পারেন আপনি এবং ঘুরতে পছন্দ করবেন আপনার পার্টনার। আমাদের পরবর্তী নক্ষত্র পুষ্যা, 8th নক্ষত্র। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনার পার্টনারের চেহারা বা শারীরিক গঠনের দিক থেকে আপনার পার্টনার বেশ সুন্দর এবং আকর্ষণীয় হবেন। মায়ের প্রতি, মানে আপনার পার্টনারের মায়ের প্রতি আপনার পার্টনারের বিশেষ শ্রদ্ধা এবং সম্মান থাকবে। আপনার পার্টনারের চেহারা, পোশাক পরার ধরন বা ফ্যাশন সেন্স, চলাফেরা সব কিছুর মধ্যে এক ধরনের পরিশীলিত, মার্জিত রুচির প্রকাশ দেখতে পাবেন আপনি। কেরিয়ারের দিক থেকেও বেশ ভাগ্যবান হবেন আপনার পার্টনার। শরীর স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি সুস্থ সবল জীবনযাপন করবেন তিনি এবং মানসিকতার দিক থেকেও বেশ খোলামেলা, হাসি খুশি, হালকা মেজাজের মানুষ হতে পারেন তিনি। আপনার পার্টনার বেশ ধার্মিক প্রকৃতির হবেন এবং প্রকৃতির প্রতি তার বিশেষ আকর্ষণ থাকতে পারে। প্রকৃতির মধ্যে ঘুরতে যাওয়া বা প্রকৃতির সংস্পর্শে থাকতে ভালোবাসবেন আপনার পার্টনার। বন্ধুদের দিক থেকে বেশ ভাগ্যবান হবেন তিনি, অর্থাৎ আপনার লাইফ পার্টনার, এবং জীবনের কঠিন সময়ে বা সমস্যাপূর্ণ টাইমে তিনি তার বন্ধুদের হেল্প পাবেন। এবং লক্ষ্য করবেন যে আপনার জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে আপনার পার্টনারের অ্যাডভাইস আপনাকে বিশেষভাবে হেল্প করবে। আমাদের পরবর্তী নক্ষত্র 9th নক্ষত্র অশ্লেষা। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনার পার্টনার অত্যন্ত সেন্সিটিভ হবেন,
অন্যের ইমোশনকে রিড করার ক্ষমতা থাকবে আপনার পার্টনারের মধ্যে। আপনি আপনি লক্ষ্য করবেন আপনার মনের কথা আপনি প্রকাশ না করলেও, মুখে না বললেও বুঝে নিতে পারছেন আপনার পার্টনার, এবং তিনি যে সেটা বুঝতে পারছেন সেটা কিন্তু তিনি সহজে প্রকাশ করতে চাইবেন না। মনের কথা, মনের ভাব গোপন রাখার একটা প্রবণতা থাকবে আপনার পার্টনারের মধ্যে। হয়তো কোনো বিষয়ে তার ভালো লেগেছে বা খারাপ লেগেছে এবং সেটা তিনি প্রকাশ করবেন না, কিন্তু তিনি আশা করতে থাকবেন যে আপনি তিনি না বললেও তার এই ভালো লাগা বা মন্দ লাগার ফিলিংটা আপনি বুঝে যান, অনুভব করুন। মানে তার ফিলিংস বোঝার ক্ষেত্রে তাকে যেন কথা বলতে না হয়, আপনি যেন কথা না বলেই তার মনের কথা বুঝে যান, এই ধরনের একটা এক্সপেকটেশন আপনার পার্টনার আপনার থেকে করবেন। আর আপনি যদি সেটা না বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনার ওপর এক ধরনের তীব্র অভিমানের ভাব তৈরি হবে আপনার পার্টনারের। অ্যাকচুয়ালি কিছুটা ডিপ ইমোশনাল লেভেলের ভালোবাসা আপনার কাছে প্রত্যাশা করবেন আপনার পার্টনার। সেক্সুয়ালিটির ক্ষেত্রেও এক ধরনের ডিপ ইমোশনাল লেভেলের ভালোবাসা প্রত্যাশা করবেন তিনি। আপনার পার্টনার আপনার প্রতি ডিভোটেড হবেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যায় আপনাকে প্রোটেক্ট করতে চেষ্টা করবেন তিনি। তবে আপনার পার্টনার কিছুটা রাগী প্রকৃতির হতে পারেন এবং তার মধ্যে কিছুটা ইগোইস্টিক ভাবও থাকতে পারে। আপনার পার্টনার তাদের পিতা মাতা, প্যারেন্টস বা তাদের বংশ পরিচয় নিয়ে খুব সেন্সিটিভ হতে পারেন, এবং এক্ষেত্রে আপনার কখনোই উচিত হবে না তার বাবা মা বা তার পরিবার নিয়ে বা তার কোনো খুঁত নিয়ে কখনো কোনো রকম মন্তব্য করা, নেগেটিভ মন্তব্য করা। পরবর্তী নক্ষত্র 10th নক্ষত্র মঘা। আপনার 7th লর্ড বা ভিনাস যদি মঘা নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনার পার্টনার বেশ সাহসী প্রকৃতির হবেন। নিজের বংশমর্যাদা বা পরিবারকে তিনি অত্যন্ত গুরুত্ব দেবেন এবং তাদের মান সম্মান ইত্যাদি নিয়ে খুব গর্বিত হবেন বা সচেতন থাকবেন, এবং কিছুটা ক্রূর বা রাগী স্বভাবের হতে পারেন আপনার পার্টনার। বিভিন্ন বিষয়ে তর্ক করতে পছন্দ করতে পারেন আপনার পার্টনার, এবং এক কথায় কিছুটা তর্কপ্রিয়, কলহপ্রিয় প্রকৃতির হবেন তিনি। তার মধ্যে কিছুটা জাজমেন্টাল হওয়ার প্রবণতাও থাকবে। অন্যের প্রকৃতি সহজে বুঝতে পারার ক্ষমতা থাকবে আপনার পার্টনারের মধ্যে, অর্থাৎ তাদের মনের মুখে একরকম বলছে কিন্তু মনে অন্যরকম ভাব আছে, সেই বিষয়টা আপনার পার্টনার খুব সহজে বুঝতে পারবেন। লোকে তার সম্বন্ধে কি ভাবছে না ভাবছে সে বিষয়ে তিনি অতটা গুরুত্ব দেবেন না, অতটা সচেতনতা তার মধ্যে থাকবে না সে বিষয়ে। অন্যের থেকে নিজের কথাকে, নিজের যুক্তিকে বেশি প্রাধান্য দিতে পছন্দ করবেন আপনার পার্টনার। নিজের কেরিয়ারে বা আর্থিক দিক থেকে অনেক ওপরে ওঠার আকাঙ্ক্ষা থাকবে আপনার পার্টনারের মধ্যে। এক ধরনের প্রবল উচ্চাকাঙ্ক্ষা আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারের মধ্যে। তবে আপনার পার্টনারের জীবনের এক পর্যায়ে বেশ বড় ধরনের আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন তিনি, এবং আর্থিক সমস্যা আসতে পারে তার জীবনে। পাহাড়, জঙ্গল এবং প্রকৃতির মধ্যে ঘোরার ইচ্ছা থাকবে আপনার পার্টনারের, এবং সেখানে বেশ কিছুদিন অবস্থান করা এই ধরনের ইচ্ছা তার মধ্যে থাকবে। কোথাও ঘুরতে গিয়ে প্রকৃতিতে, নেচারের মধ্যে কিছুদিন থাকা, এই ধরনের ইচ্ছা তার মধ্যে থাকবে। এবং আপনি দেখবেন যে তার জীবনে সন্তান জন্ম সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, আর সেক্সুয়াল ডিজিজ হতে পারে আপনার পার্টনারের। আমাদের পরবর্তী নক্ষত্র 11th নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে তবে সেক্ষেত্রে আপনার পার্টনার বেশ লাকি হবেন। সাধারণত দেখবেন যে আপনার পার্টনার তার জীবনে যা পেতে চেয়েছেন, সেসব জিনিস মোটামুটিভাবে তিনি ভাগ্যের দ্বারা কোনো না কোনোভাবে তার জীবনে লাভ করবেন। আপনার পার্টনারের সেক্সুয়াল ড্রাইভ খুব হাই হতে পারে। বিপরীত লিঙ্গের মানুষ আপনার পার্টনারের দিকে সহজেই আকর্ষিত হবেন। আপনার পার্টনারের মধ্যে হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা থাকবে, এবং সেই রাগের বশে অনেক সময় উল্টো দিকের মানুষটিকে অকারণ অপমান করে দেওয়ার প্রবণতা থাকবে তার মধ্যে। এবং এর থেকে দেখতে পারেন যে তার জীবনে অনেক গোপন শত্রু থাকার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার পার্টনারের মধ্যে আপনি প্রবল উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাবেন, তবে তিনি কিছুটা অলস প্রকৃতির হতে পারেন। সুন্দর জিনিসের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকবে আপনার পার্টনারের মধ্যে। জীবনের কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের জন্য আপনার পার্টনারকে বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হতে পারে। আপনার পার্টনারের বিবাহ পূর্ব জীবনে তার মধ্যে কিছুটা হতাশা বা দুঃখ থাকতে পারে, বা কোনো দুঃখপূর্ণ বা কষ্টপূর্ণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনার পার্টনারকে। তবে সাধারণভাবে বিবাহ পরবর্তী জীবনে, অর্থাৎ আপনার সাথে বিবাহের পর তার জীবন মোটামুটি আনন্দপূর্ণভাবেই কাটবে বলা যায়।
আমাদের পরবর্তী নক্ষত্র 12th নক্ষত্র উত্তর ফাল্গুনী। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য এবং গুণ আপনার পার্টনারের মধ্যে থাকবে। তবে দেখবেন যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে ন্যাচারাল লাকি হওয়ার একটা ব্যাপার থাকে, সেটার অভাব থাকবে আপনার পার্টনারের। অর্থাৎ পূর্ব ফাল্গুনিতে 7th হাউস লর্ড বা ভিনাস অবস্থান করলে যে ন্যাচারাল একটা লাক ফ্যাক্টর কাজ করে, সেটার অভাব দেখতে পাওয়া যাবে উত্তর ফাল্গুনিতে। তবে এক্ষেত্রে আপনার পার্টনার অত্যন্ত সৎ হবেন এবং সত্যবাদী হবেন। সেক্সুয়াল ড্রাইভ হাই থাকবে আপনার পার্টনারের মধ্যে এবং তিনি বেশ আকর্ষণীয় চেহারার অধিকারী হবেন। কিছুটা অহংকারী হতে পারেন আপনার পার্টনার, তবে তিনি বেশ ধার্মিকও হবেন। কোনো বিষয়ে তিনি যদি নিজেকে অসম্মানিত মনে করেন, সেক্ষেত্রে সেরকম জায়গা বা সেরকম মানুষকে সারা জীবনের জন্য ত্যাগ করতে পছন্দ করবেন তিনি। আপনার পার্টনার খুব এনার্জেটিক হতে পারেন এবং নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ, শেখার আগ্রহ থাকবে তার মধ্যে, এবং সমাজে তিনি এবার সম্মানিত ব্যক্তিত্ব হবেন। আপনার পার্টনারকে মানুষ জানবে এবং সম্মান করবে। আমাদের পরবর্তী নক্ষত্র 13th নক্ষত্র হস্তা। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি হস্তা নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার এর মধ্যে চমৎকার শিল্পবোধ থাকতে পারে এবং নাচ, গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে শেখার বা জানার আগ্রহ থাকবে আপনার পার্টনারের মধ্যে। আপনার পার্টনার বেশ বুদ্ধিমান এবং কেরিয়ারিস্টিক হবেন এবং কেরিয়ার সংক্রান্ত বিষয়ে নিজের বুদ্ধি ব্যবহার করে বেশ উচ্চ অবস্থানে পৌঁছতে পারবেন তিনি। কর্মজীবনে অন্যদের থেকে বেশ সম্মান পেতে পারেন তিনি এবং জীবনের সকল ক্ষেত্রেই কম বেশি ভাগ্যবান হওয়ার সম্ভাবনা থাকবে আপনার পার্টনারের। অর্থনৈতিক ব্যাপারে খুব সচেতনভাবে তিনি ইনভেস্টমেন্ট বা যে কোনোভাবে ফিউচার ফিনান্সিয়াল সিকিউরিটি অ্যাশিওর করার দিকে ঝোঁক থাকতে পারে তার। আপনার পার্টনার বেশ হাসি খুশি এবং হালকা মেজাজের হতে পারেন। এমনকি দেখবেন তার ব্যক্তিগত জীবনে যদি কোনো দুঃখজনক ঘটনাও ঘটে, সেক্ষেত্রেও আপনাকে খুশিতে রাখতে চাইবেন তিনি। তবে রাজনীতিতে তার একটি স্বাভাবিক ঝোঁক থাকতে দেখা যাবে এবং ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্র নিজের পলিটিক্স ব্যবহার করতে পছন্দ করবেন আপনার পার্টনার। বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করতে পছন্দ করবেন তিনি। তবে এই পলিটিক্স ইউজ করা সবসময় যে তার জন্য ভালো রেজাল্ট দেবে তা নয়, বিভিন্ন জটিলতাতেও ফেঁসে যেতে পারেন সেক্ষেত্রে। আমাদের পরবর্তী নক্ষত্র 14th নক্ষত্র চিত্রা। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি চিত্রা নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার পার্টনার দেখতে অত্যন্ত আকর্ষণীয় হবেন এবং সাজ পোশাক, মেকআপ, দামি পোশাক, ব্র্যান্ডেড পোশাক, বিশেষত দামি রত্নের প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকবে। আপনার পার্টনারের আচার আচরণ, বাচনভঙ্গি অত্যন্ত ভদ্র এবং রুচিসম্মত হবে। সমাজে তিনি সম্মান পাবেন। সাধারণত আর্থিক দিক থেকে বেশ ভাগ্যবান হবেন আপনার পার্টনার। আপনার পার্টনারের মধ্যে কিছুটা ডমিনেটিং নেচারও থাকতে পারে এবং একটু ডমিনেশন ব্যবহার করতে পারেন তার পরিচিত সকলের মধ্যেই এবং আপনার ওপরেও। তার সাথে আত্মীয়, বন্ধুবান্ধব, সিনিয়র কলিগ প্রত্যেকের ওপরই তার একটা ডমিনেশন ফ্যাক্টর কাজ করবে এবং আপনি দেখবেন যে এই ডমিনেশন ফ্যাক্টর থাকলেও আপনার পার্টনারের চেহারা, ব্যক্তিত্ব বা ভয়েস এসবের মধ্যে এমন একটা চার্ম থাকবে বা অরা থাকবে যে মানুষ তারই ডমিনেশন বা এই অথরিটেটিভ স্বভাবকে ভালোভাবেই নেবে, পজিটিভলি গ্রহণ করবে, অপছন্দ করবে না। আপনার ক্ষেত্রে তার ফিজিক্যাল বিউটি বিশেষ আকর্ষণের কারণ হবে। আচ্ছা, আর পুরনো কথা বা তার ছোটবেলার কথা আলোচনা করতে বা সেই বিষয়ে কথা বলতে পছন্দ করবেন আপনার পার্টনার। আর রাজনৈতিক বিষয়ে আপনার পার্টনার বেশ আগ্রহী হবেন। পরবর্তী নক্ষত্র 15th নক্ষত্র স্বাতী। স্বাতী নক্ষত্রে আপনার 7th লর্ড বা ভিনাস অবস্থান করলে আপনার পার্টনারের জীবনে তিনি আর্থিক দিক থেকে অত্যন্ত ভাগ্যবান হবেন এবং কেরিয়ারের দিক থেকেও তিনি ভাগ্যবান হবেন। সাধারণভাবে দেখতে গেলে তার তার অ্যানসেস্ট্রাল ফ্যামিলি অর্থাৎ তার পরিবারও বেশ আর্থিকভাবে সংগতি সম্পন্ন হতে পারেন। বিপরীত লিঙ্গের মানুষ আপনার পার্টনারের প্রতি সহজেই আকর্ষিত হবেন। আপনার পার্টনার দেখতে অবশ্যই বেশ আকর্ষণীয় হবেন, তবে বিপরীত লিঙ্গের মানুষ আপনার পার্টনারের প্রতি আকর্ষিত হলেও চারটি খুব নেগেটিভ কম্বিনেশন না থাকলে তিনি কিন্তু আপনার প্রতি আনফেথফুল হবেন না। পড়াশোনা, বিশেষত নতুন নতুন বিষয়ের ওপর বই পড়া এবং বই পড়ে জ্ঞান আহরণের দিকে তার স্বাভাবিক ইচ্ছা থাকবে এবং
তার কথার এবং ব্যক্তিত্বের মধ্যে বেশ খোলামেলা হাসিখুশি প্রাণচঞ্চল ভাব থাকবে। আপনার পার্টনারের মধ্যে গভীর কৃতজ্ঞতা বোধ থাকবে, অর্থাৎ তার জীবনের যেসব ক্ষেত্রে যাদের কাছ থেকে তিনি সাহায্য পেয়েছেন তাদের কথা আজীবন মনে রাখবেন তিনি। আপনার পার্টনার যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ দায়িত্ব নিতে পছন্দ করবেন তিনি, এবং আপনার পার্টনার যদি মহিলা হন সেক্ষেত্রে মনিটারি বিষয়ের ওপর ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইবেন তিনি। আর পড়াশোনার দিকে তার স্বাভাবিক আকর্ষণ থাকবে, এটা আগেও বললাম। আচ্ছা, আর এক ধরনের ইনোসেন্স থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে, আর মানে শুধুমাত্র চেহারাতে এরকম ব্যাপারটা নয়, এরকম তার কথাবার্তা, তার জীবনযাপন সব কিছুর মধ্যে একটা ইনোসেন্ট বা সারল্য দেখতে পাবেন আপনি। পরবর্তী নক্ষত্র 16th নক্ষত্র বিশাখা। আপনার 7th লর্ড বা ভিনাস যদি বিশাখা নক্ষত্রে অবস্থান করেন সেক্ষেত্রে আপনার পার্টনার হবেন অত্যন্ত সাকসেস ওরিয়েন্টেড। যে কোনো বিষয়ে একবার লক্ষ্য স্থির করলে তা পূরণ না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। কেরিয়ার, মানি বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে লোক দেখানোর একটা প্রবৃত্তি, শো অফ করার একটা প্রবৃত্তি থাকবে আপনার পার্টনারের মধ্যে, অর্থাৎ যতটা আছে তার থেকে বেশি শো অফ করতে চাইবেন তিনি। এবং এই স্বভাবের জন্যই হোক বা তার কিছুটা রূঢ় কঠোর স্বভাবের জন্যই হোক, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকে খুব একটা পছন্দ করবেন না। তবে কর্মজীবনে তার নিজস্ব যে কাজ, সেই কাজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হবেন আপনার পার্টনার। তবে আপনার পার্টনার অত্যন্ত বুদ্ধিমানও হবেন এবং জীবনের সব ক্ষেত্রেই ইমোশনের থেকে সমস্ত পরিস্থিতিকে তিনি বুদ্ধি দিয়ে বিচার করতে চাইবেন, এবং সেক্ষেত্রে সমাজে আপনার পার্টনার কিছুটা নিষ্ঠুর এবং ক্রূর মানুষ হিসেবে পরিচিত হতে পারেন। আর মেল নেটিভদের ক্ষেত্রে আপনার পার্টনার কিছুটা কলহপ্রিয় প্রকৃতির হবেন এবং জেনারেলি তার জীবনে বন্ধু বান্ধব কম থাকবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা 17th নক্ষত্র। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি অনুরাধা নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনার পার্টনার পেতে কিছুটা ডিলে হতে পারে এবং লেট ম্যারেজের একটা ন্যাচারাল যোগ কিন্তু এক্ষেত্রে তৈরি হয়। কিছুটা দেরি আপনার বিয়েতে হতে পারে এবং আপনার পার্টনারের ক্ষেত্রে তিনি তার বাড়ি এবং পরিবার, মানে বিবাহ পূর্ববর্তী যে পরিবার, মা বাবার ফ্যামিলি, তার থেকে দূরে থাকতে পছন্দ করবেন তিনি। আপনার পার্টনারের হজমের গোলমাল বা পেটের সমস্যা থাকতে পারে। আর আপনার পার্টনারের বন্ধু সংখ্যা হবে অনেক এবং বন্ধুর হিসেবে আপনার পার্টনার হবেন অত্যন্ত লয়াল এবং হেল্পফুল। অত্যন্ত ধার্মিক হবেন আপনার পার্টনার এবং অন্যকে কষ্ট দেওয়া বা অন্যের সম্পর্কে খারাপ ভাবা বা খারাপ করার ইচ্ছা একেবারেই তার মধ্যে থাকবে না। আর্থিক ভাগ্য ভালো হবে আপনার পার্টনারের, বিশেষত বিবাহ পরবর্তী জীবনে আর্থিক দিক থেকে আরও উন্নতি করবেন তিনি। দামি জেম, স্টোন, জুয়েলারি ইত্যাদির প্রতি আকর্ষণ থাকবে তার এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে নিজের পার্টনারের প্রতি গভীরভাবে বিশ্বস্ত থাকবেন তিনি। জীবনসঙ্গীকে সম্পূর্ণভাবে ভালোবাসবেন এবং পবিত্র প্রেম এর কনসেপ্ট থাকবে তার মধ্যে এবং আপনার বিবাহিত জীবনে এই কনসেপ্ট রোল প্লে করবে। কেরিয়ারের দিক থেকে তিনি সফল হবেন, তবে কিছুটা অলস প্রকৃতির হতে পারেন আপনার পার্টনার। নিজে দুঃখের মধ্যে থাকলেও লাইফ পার্টনারকে খুশি করার বা আনন্দে রাখার প্রবণতা থাকবে তার মধ্যে এবং তিনি অত্যন্ত কেয়ারিং স্বভাবের হবেন এবং আপনার প্রতি প্রোটেক্টিভ হবেন তিনি। আর অনুরাধা নক্ষত্র মূলত সমর্পণের বা ডিভোশনের নক্ষত্র এবং সেক্ষেত্রে বিবাহিত জীবনে অত্যন্ত ডিভোটেড পার্টনার প্রত্যাশা করতে পারেন আপনি। পরবর্তী নক্ষত্র 18th নক্ষত্র জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার 7th লর্ড বা ভিনাস অবস্থান করলে আপনার পার্টনার হবেন অত্যন্ত সাহসী এবং আপনার পার্টনার কিছুটা অহংকারীও হতে পারেন। নিজের জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি কোনোভাবেই অন্যের পরামর্শ বা কোনো রকম যুক্তি মেনে নিতে পছন্দ করবেন না। জীবনের সমস্ত দায়িত্ব নিজের ওপর নিতে পছন্দ করবেন তিনি এবং আপনাকেও জীবনের বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভাইস দিতে পছন্দ করবেন। তিনি চাইবেন আপনি তার কথা মেনে চলুন। কিছুটা ডমিনেটিং হতে পারেন তিনি। আর্থিক দিক থেকে বেশ ভাগ্যবান হবেন আপনার পার্টনার এবং তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও আর্থিকভাবে বেশ সঙ্গতি সম্পন্ন হবে। স্বভাব চরিত্রের দিক থেকে অত্যন্ত ভদ্র এবং সংযত হবেন তিনি, তবে আপনার বিবাহিত জীবনে ইগো একটা বড় সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার পার্টনার চাইবেন আপনি তার কাছে
সম্পূর্ণভাবে স্যারেন্ডার করুন, মানে কমপ্লিট স্যারেন্ডার তিনি এক্সপেক্ট করবেন। স্বভাব চরিত্রের দিক থেকে অত্যন্ত ভদ্র এবং সংযত হবেন আপনার পার্টনার। তবে আপনার বিবাহিত জীবনে ইগো সমস্যা সৃষ্টি করতে পারে, ইগো থেকে প্রবলেম আসতে পারে। আপনার পার্টনার চাইবেন আপনি তার কাছে কমপ্লিট সারেন্ডার করুন এবং তার কথা মেনে চলুন। সেক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে এবং সম্পর্কের প্রথম পর্যায়ে আপনার পার্টনারকে আপনি সহজে বুঝতে পারবেন না। মন খুলে কথা বলতে তিনি সংকোচ বোধ করতে পারেন। তবে সময়ের সাথে আপনার ওপরে তার বিশ্বাস জন্ম নিলে তখন ধীরে ধীরে তিনি আপনার সাথে ওপেনলি কথা বলতে পারবেন। যে পার্টনারের বিশ্বাস অর্জন করা হবে আপনার প্রথম কাজ। জ্যেষ্ঠার ক্ষেত্রে প্রোটেকশন ফ্যাক্টর একটা বড় ভূমিকা রাখে। আপনার পার্টনার যাকে বা যেসব বিষয়কে নিজের বা আপন বলে মনে করেন তাদেরকে সবসময় প্রোটেক্ট করতে চান তিনি। নিজের দেশ বা কমিউনিটি বা পরিবারের প্রতি গভীর ভালোবাসা থাকতে পারে আপনার পার্টনারের। আপনার পার্টনারের জীবনে প্রচুর শত্রু থাকতে পারে এবং এই শত্রুরা সবসময় আপনার পার্টনারের বা কখনো বিবাহিত জীবনে আপনারও ক্ষতি করার চেষ্টা করতে পারে। পরবর্তী নক্ষত্র 19th নক্ষত্র মূলা। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি মূলা নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনার পার্টনার অত্যন্ত আকর্ষণীয় চেহারা এবং ব্যক্তিত্বের অধিকারী হবেন। আর্থিক দিক থেকেও তিনি ভাগ্যবান হবেন, অর্থবান হবেন আপনার পার্টনার। বিপরীত জেন্ডারের মানুষ তার দিকে সহজে আকৃষ্ট হবেন এবং যা থেকে আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। তবে এক্ষেত্রে আপনার উচিত হবে আপনার পার্টনারকে সন্দেহ না করা, কারণ চার্টে খুব নেগেটিভ কম্বিনেশন না থাকলে আপনার পার্টনার সাধারণত বিবাহিত জীবনে আপনার প্রতি বিশ্বস্ত হবেন। আপনার পার্টনার বেশ স্পিরিচুয়াল হতে পারেন এবং তন্ত্র, জ্যোতিষ ইত্যাদি অকাল্ট সায়েন্সের প্রতি তার আকর্ষণ থাকতে পারে। নিজের সন্তানদের প্রতি গভীর ভালোবাসার বন্ধন অনুভব করবেন আপনার পার্টনার। তবে আপনার পার্টনারের মধ্যে কিছু রহস্যময়তা বা গোপনীয়তা লক্ষ্য করবেন আপনি। যে কোনো বিষয়ের গভীরে যেতে পছন্দ করবেন আপনার পার্টনার। মানি মেকিংয়ের দিকে একটা সহজাত আকর্ষণ থাকবে তার। ইউজুয়ালি চার্টের ওপর নির্ভর করে, তবুও মেনলি বলা যায় যে আপনার পার্টনার কিন্তু তার জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন। তবে জীবনের এক পর্যায়ে তিনি নেশার দিকে আকৃষ্ট হয়ে পড়তে পারেন, যেটা অত্যন্ত ক্ষতিকর হবে আপনার পার্টনারের জন্য। পরবর্তী নক্ষত্র 20th নক্ষত্র পূর্বাষাঢ়া। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করলে আপনার পার্টনার আকর্ষণীয় চেহারার অধিকারী হবেন। অর্থভাগ্য এক্ষেত্রে কম বেশি ভালোই হবে এবং বিপরীত জেন্ডারের মানুষ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষই আপনার পার্টনারের প্রতি আকর্ষণ বোধ করবেন। তার কথাবার্তা, চেহারা, ব্যক্তিত্বে সহজেই তার প্রতি আকর্ষিত হবেন মানুষ। তবে আপনার পার্টনার কিন্তু সেসব দিকে সেরকম কোনো আগ্রহ বোধ করবেন না। তবে শুধু লাভ রিলেশন বা এক্সট্রা ম্যারিটালের ক্ষেত্রেই নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই এবং সমস্ত বিষয়েই আপনার পার্টনারের মধ্যে এক ধরনের অনাগ্রহ দেখতে পাবেন আপনি। ডিট্যাচমেন্ট ফ্যাক্টর কিন্তু আপনার বিবাহিত জীবনে একটা বড় ভূমিকা রাখবে এবং আপনি লক্ষ্য করবেন যে বাইরে থেকে আপনার ম্যারিটাল লাইফ বা আপনার পার্টনার একদম পারফেক্ট মনে হলেও ভেতর থেকে আপনি কিছুটা ফাঁকা ফিল করতে পারেন এবং ডিট্যাচমেন্ট একটা থাকবে এবং আপনিও কিছুটা ডিট্যাচড ফিল করতে পারেন ম্যারিটাল লাইফে। বিভিন্ন নেশাতে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকতে পারে আপনার পার্টনারের মধ্যে। বিজনেস করার দিকে ঝোঁক থাকতে পারে আপনার পার্টনারের এবং সমাজে আপনার পার্টনার অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত হতে পারেন। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া 21st নক্ষত্র। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার এবং আপনার পার্টনারের জীবনে অনেক শত্রু থাকতে পারে, যারা আপনার অথবা আপনার পার্টনারের সামনে ভালো আচরণ করলেও, ভালো কথা বললেও পিছন থেকে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছেন। এরকম বহু মানুষের সংখ্যা থাকবে আপনাদের জীবনে। আপনার পার্টনার অত্যন্ত সাহসী হবেন এবং আপনাকে জীবনের সমস্ত ক্ষেত্রে প্রোটেক্ট করে চলতে চাইবেন তিনি। পরিবারের প্রতি আপনার পার্টনার অত্যন্ত দায়বদ্ধ থাকবেন। আর্থিক দিক থেকেও ভাগ্যবান হবেন আপনার পার্টনার।
এবং আপনার পার্টনার এবং তার পরিবার বেশ ধনী হতে পারেন। জীবনের সমস্ত ক্ষেত্রে লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে তার চরিত্রে। জীবনে আপনার পার্টনার বেশ রোমান্টিক হতে পারেন এবং তার মধ্যে এইসব রোমান্টিক বিষয়ে অত্যন্ত উৎসাহ এনথুসিয়াজম দেখতে পাবেন। আবার হঠাৎ করেই তার মধ্যে অর্থাৎ আপনার পার্টনারের মধ্যে এক ধরনের ডিটাচড অ্যাটিটিউডও লক্ষ্য করতে পারেন, বা হঠাৎ খুব ড্রাই অ্যাটিটিউড করছেন আপনার সাথে, একদম রোমান্টিক নন, এই ধরনের আচরণও তিনি করতে পারেন। এবং এরকম আচরণ, আপনার পার্টনারের এরকম আচরণ থেকে আপনি কিছুটা তার প্রতি কনফিউজড হতে পারেন যে অ্যাকচুয়ালি তার নেচার কীরকম এই বিষয়ে। তবে আপনি দেখবেন আপনার বিবাহের পরবর্তী সময়ে আপনার লাইফের বহু সমস্যা বা অনেক রকমের জটিলতার বিষয় সেগুলো সমাধান হতে শুরু করবে। আমাদের পরবর্তী নক্ষত্র 22nd নক্ষত্র শ্রবণা। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি শ্রবণা নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার পার্টনার অত্যন্ত ধার্মিক এবং স্পিরিচুয়াল হবেন এবং ধর্ম এবং নিজের কালচারের বিষয়ে পড়াশোনা করতে পছন্দ করবেন তিনি। আপনার পার্টনারের পরিবার বেশ ধনী হবেন এবং সমাজে আপনার পার্টনার এবং তার পরিবারের সৎ ধার্মিক হিসেবে খ্যাতি থাকতে পারে। আপনার পার্টনার বেশ বুদ্ধিমান হবেন। পরিবার সূত্রে বা তার নিজের ব্যবসার মাধ্যমে তিনি জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। মূলত তার কেরিয়ারে তার ব্যবসার দিকে, বিজনেস করার দিকে ঝোঁক থাকবে। পরিবার সূত্রে কোনো বিজনেসের অধিকারীও তিনি হতে পারেন। আপনার পার্টনারের কথার মধ্যে তার জ্ঞান, তার বুদ্ধি প্রকাশিত হবে এবং মানুষ আপনার পার্টনারের থেকে অ্যাডভাইস নিতে চাইবে। নিজের সন্তানদের প্রতি আপনার পার্টনারের গভীর ভালোবাসা এবং আকর্ষণ থাকতে পারে। তবে চার্টে যদি খুব নেগেটিভ কোনো কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে আপনার পার্টনারের কোনো হেলথ ইস্যু হতে পারে। বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করবেন আপনার পার্টনার। আর আপনার পার্টনার বেশ খোলামেলা সরল প্রকৃতির মানুষ হবেন। শুধু নিজের ভালো হোক এরকম নয়, সমস্ত সমাজ, সংসার, পরিবার এবং সোসাইটির ভালো হোক এরকম তিনি চাইবেন, এরকম মনোভাব হবে তার। পরবর্তী নক্ষত্র 23rd নক্ষত্র ধনিষ্ঠা। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করে, এবং নাম থেকেই যেরকম বুঝতে পারছেন আপনার পার্টনার কিন্তু বেশ ধনী হবেন, অর্থবান হবেন। তবে তার জীবনের প্রথম পর্যায়ে ফুড রিলেটেড সমস্যা আসতে পারে। হয়তো কোনো ফুড পয়জনিং বা খাবার, কোনো জায়গার খাবার স্যুট করছে না, সেই থেকে খাবার খেতে সমস্যা, এই ধরনের প্রবলেম তার জীবনে আসতে পারে। এবং প্রথম জীবনে কিছুটা স্ট্রাগলের মধ্যে তাকে জীবনযাপন করতে হতে পারে ছোট বয়সে। আর্থিক স্ট্রাগল না হলেও অন্যান্য কোনো না কোনো বিষয়ে তার চাইল্ডহুড কিছুটা টাফ হতে পারে। আপনার পার্টনারের পরিবারও বেশ ধনী বা ওয়েল টু ডু হতে পারে। আপনার পার্টনার আপনার প্রতি অত্যন্ত বিশ্বস্ত এবং নিবেদিত হবেন। সেভাবে কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ভয় আপনার বিবাহিত জীবনে থাকবে না বললেই চলে। সৎ এবং সরল প্রকৃতির মানুষ হবেন আপনার পার্টনার এবং আপনিও তাকে শ্রদ্ধা করতে পারবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে তিনি বেশ সফল হবেন এবং আপনি দেখবেন আপনার পার্টনারের ইনস্ট্রুমেন্টাল মিউজিকের প্রতি বেশ আগ্রহ থাকবে। তিনি নিজে সেটা শুনতে পছন্দ করতে পারেন, অথবা তিনি নিজেও হয়তো ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজানোর দিকে আগ্রহ তার থাকতে পারে, শেখার দিকেও আগ্রহ থাকতে পারে। আপনার পার্টনার দান করতে পছন্দ করতে পারেন নিডি মানুষদের, এবং তার মধ্যে রুটিন মেনে চলার একটা প্রবণতা থাকবে, এবং তিনি চাইবেন আপনিও তার নিজের লাইফে রুটিন মেনটেন করে চলুন। তবে বিবাহিত জীবনের একটা পর্যায়ের পর, প্রথম পর্যায়ের পর, মধ্য পর্যায়ের পর থেকে আপনি অথবা আপনার পার্টনার ম্যারিটাল লাইফে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। কিছুটা ডিটাচমেন্ট দুজনের মধ্যে তৈরি হতে পারে। পরবর্তী নক্ষত্র 24th নক্ষত্র শতভিষা। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি শতভিষা নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার পার্টনার বেশ হার্ডওয়ার্কিং হবেন। আপনার পার্টনারের বিবাহের পূর্বের পরিবারের সাথে আপনার পার্টনারের কিন্তু বেশ দূরত্ব থাকতে পারে। বনিবনার অভাব হতে পারে তাদের মধ্যে, অথবা কর্মসূত্রে তাদের থেকে দূরে থাকতে হতে পারে আপনার পার্টনারকে। আপনার পার্টনারের আচরণের মধ্যে আপনি কিছুটা কোল্ডনেস লক্ষ্য করবেন, এবং আপনাদের মধ্যে ইমোশনাল ডিস্টেন্স থাকতে পারে সম্পর্কে। বৈদেশিক সূত্র থেকে অর্থ উপার্জন করতে পারেন আপনার পার্টনার, এবং তিনি জীবনে বেশ ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন, এবং এই অর্থ উপার্জন তিনি মূলত নিজের চেষ্টায় করবেন। আপনার পার্টনার কথাবার্তায় কিছুটা রূঢ় প্রকৃতির হতে পারেন, এবং যে কোনো বিষয়ে তার ভালো লাগা বা মন্দ লাগা সেটা সরাসরি মুখের ওপর বলে দিতে পছন্দ করবেন তিনি। স্পষ্টবাদী প্রকৃতির হবেন।
তার ভালোবাসার মধ্যেও আপনি এক ধরনের লো এফর্ট, লেস ইফেক্ট, হালকা ধরনের ব্যাপার ফিল করতে পারেন। মানে যতটা এফোর্ট আপনি তার থেকে চাইছেন বা আশা করছেন, যতটা রোমান্টিসিজম বা লাভ ডেপথ আপনি সম্পর্কের মধ্যে এক্সপেক্ট করছেন, ততটা হয়তো তিনি আপনাকে প্রোভাইড করছেন না, এটা আপনি ফিল করতে পারেন। আপনার পার্টনারের হজম বা পেটের সমস্যা আসতে পারে এবং কাফ, কোল্ড, ঠান্ডা কাশি সংক্রান্ত প্রবলেম তার থাকতে পারে। আর সমস্ত বিষয়কে কিছুটা গোপন করে চলার প্রবণতা, বা আপনি কোনো বিষয় আপনার কাছে ফার্স্টে গোপন করে গেছে এবং পরবর্তীকালে আপনি তার সম্বন্ধে সেটা জানতে পেরেছেন, এই ধরনের বিষয়। বা কোনো বিষয় হয়তো তিনি 2% করেছেন, সেটাকে 20% করে বলা, একটু বাড়িয়ে বলার প্রবণতা, একটু শো অফ করার প্রবণতা, সেটা সম্পর্কের ক্ষেত্রে সেটা আপনি দেখতে পেতে পারেন। অর্থাৎ তিনি যা নন সেটা হয়তো আপনার সামনে বা সমাজের সামনে প্রিটেন্ড করতে পছন্দ করতে পারেন আপনার পার্টনার, এবং যে কোনো কাজ আপনার থেকে গোপনে করা বা গোপন করার একটা প্রবণতা তার মধ্যে থাকবে। আমাদের পরবর্তী নক্ষত্র 25th নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার পার্টনার আপনার প্রতি বেশ ডেডিকেটেড হবেন। আপনার পার্টনার নিজে যথেষ্ট ধার্মিক প্রকৃতির হবেন এবং আপনিও যাতে ধর্মপথে চলেন তার জন্য আপনাকে এনকারেজ করবেন আপনার পার্টনার। বিভিন্ন বিষয়ে আপনার পার্টনারের জ্ঞান থাকবে, কিন্তু সেই জ্ঞান তিনি শো অফ করতে পছন্দ করবেন না। পুরাণ, ধর্ম, বিজ্ঞান ইত্যাদি সমস্ত বিষয়ে ইন্টারেস্ট থাকবে তার। তন্ত্র, অকাল্ট বিষয়ে ইন্টারেস্টেড হবেন তিনি। আপনার পার্টনার তার সন্তানদের প্রতি খুব খুব প্রটেক্টিভ হবেন এবং গভীরভাবে ভালোবাসা বা আকর্ষণ বোধ করবেন সন্তানের প্রতি। কোনো দেবী বা মাতৃশক্তির প্রতি গভীর ভক্তি থাকতে পারে তার। জীবনযাপন এবং আচরণের মধ্যে অত্যন্ত সহজ সরল হবেন আপনার পার্টনার। কোনো বিষয়ে শো অফ করা তার স্বভাবের মধ্যে একেবারেই থাকবে না এবং হালকা হাসি মজা করতে পছন্দ করবেন তিনি। এবং যে কোনো বিষয়ে ছোট ছোট জোক থ্রো করে কথা বলা বা কোনো সিরিয়াস পরিবেশকে হালকা করে দেওয়ার মধ্যে তার আগ্রহ থাকবে। বিবাহ জীবনে সম্পর্কের ক্ষেত্রে লয়াল হবেন আপনার পার্টনার। আপনার পার্টনারের হাঁটা চলার মধ্যে কিছু বিশেষত্ব দেখতে পাবেন আপনি, যা অন্যদের থেকে কিছুটা আলাদা করতে পারে আপনার পার্টনারকে। এবং তার পা সংক্রান্ত কোনো সমস্যা, পায়ে ব্যথাজনিত সমস্যা ইত্যাদি তার জীবনে আসতে পারে। আমাদের পরবর্তী নক্ষত্র 26th নক্ষত্র, উত্তর ভাদ্রপদ। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার পার্টনার সমাজে, পরিবারে এবং কর্মক্ষেত্রে বেশ খ্যাতিসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত হবেন। কর্মক্ষেত্রে আপনার পার্টনার বেশ উচ্চ পদ পর্যায়ে পৌঁছাতে পারেন, তিনি বেশ লাকি হবেন। আপনার পার্টনার বেশ আর্থিক সঙ্গতি সম্পন্ন উচ্চ ধনী পরিবার থেকে আসতে পারেন এবং তিনি নিজেও নিজের চেষ্টায় বেশ ভালো অর্থ তার জীবনে উপার্জন করতে পারবেন। আপনার পার্টনার বেশ সৎ প্রকৃতির মানুষ হবেন এবং পরিবারের অনেক দায়িত্ব নিতে হতে পারে আপনার পার্টনারকে। আপনার পার্টনারের উচ্চতা বেশ ভালো হবে এবং শরীর স্বাস্থ্য বেশ শক্ত সমর্থ হবে, ভালো থাকবে। তবে আপনার পার্টনারের কোনো নেশার দিকে ঝোঁক তৈরি হতে পারে। আপনার পার্টনার বেশ জ্ঞানী হবেন এবং সেই জ্ঞান তিনি সহজে বাইরে প্রকাশ করতে পছন্দ করবেন না এবং কোনো বিষয়ে জ্ঞান তিনি শেয়ার করাটাও খুব একটা প্রেফার করবেন না। আপনার পার্টনার কিছুটা রহস্যময় প্রকৃতির হতে পারেন, আপনি সহজে তাকে বুঝতে পারবেন না, রিড আউট করতে পারবেন না। লক্ষ্য করবেন আপনার পার্টনারের রুচি, পছন্দ, ফুড টেস্ট, ফুড হ্যাবিট, পোশাক পরার ধরন বা চিন্তা ভাবনা, শখ, আহ্লাদ ইত্যাদি কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকবে সময়ের সাথে সাথে। তো মানে অ্যাকচুয়ালি তার কি ফিক্সড কোনো পছন্দ সেভাবে থাকবে না। এবং আপনার পার্টনারের দাঁত সংক্রান্ত ইস্যু আসতে পারে। আমাদের শেষ নক্ষত্র 27th নক্ষত্র, রেবতী। আপনার 7th হাউস লর্ড বা ভিনাস যদি রেবতী নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার আর্থিক দিক থেকে বেশ ভাগ্যবান হবেন এবং কর্মজগতে তিনি উন্নতি করবেন। কর্মজীবনে তিনি বেশ অথরিটেটিভ পজিশনে থাকবেন। মানুষ আপনার পার্টনারের কথা শুনবে এবং তাকে মেনে চলতে পছন্দ করবেন। আপনার জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার পার্টনারের অ্যাডভাইস আপনার জীবনে সবসময় পজিটিভ ওয়েতে কাজ করবে। আপনার উচিত সবসময় যে কোনো প্রবলেমে আপনার পার্টনারের থেকে অ্যাডভাইস নেওয়া। আপনার পার্টনার আপনাকে সবসময় প্রোটেক্ট করে চলবেন, তবে আপনাদের দুজনের মধ্যে হাইট রিলেটেড ইস্যু আসতে পারে। অর্থাৎ একে অপরের মধ্যে উচ্চতার ডিফারেন্স খুব বেশি, কম বেশি হতে পারে। এছাড়া আপনার পার্টনার বেশ সুস্থ এবং দীর্ঘ জীবনের অধিকারী হবেন।
এবং আপনার পার্টনার বিভিন্ন শৈল্পিক বিষয়, নাচ, গান, আঁকা, যে কোনো শিল্পকলার বিষয়ে খুব আগ্রহী হতে পারেন। আচ্ছা, আজকের মতন ২৭টা নক্ষত্রের আলোচনা আমরা শেষ করলাম। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পরবর্তী ভিডিও যে বিষয় আসবে সেটা হচ্ছে নক্ষত্র পদের ওপরে। অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রের ১, ২, ৩, ৪টে করে পদ থাকে এবং জেমিনি সিস্টেমে এই নক্ষত্র পদকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। স্পেশালি আপনার বিবাহ জীবনের কোয়ালিটির ক্ষেত্রে এই ৪টে পদ, নক্ষত্রের কোন পদে আপনার অবস্থান করছে আপনার 7th হাউস লর্ড। ধরা যাক আপনার 7th হাউস লর্ড বিশাখা নক্ষত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে বিশাখা নক্ষত্রের কোন পদে অবস্থান করছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ, এই ক্ষেত্রে এই চার্টের ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট আমরা দেখতে পাই। এবং আপনি লক্ষ্য করবেন যে জেমিনির এই প্রসেসগুলো খুব ছোট হলেও একদম পারফেক্টলি ঠিকঠাক হয়। তো লেটস সি ইন দ্য নেক্সট ভিডিও। আপনারা যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দেবো, ইউ ক্যান পিং মি হেয়ার। আজকের মতন এখানেই, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।